দরকার নাই, আমার দেখতে ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন। আমার পেজে আনফলো করে দিন যাদের আমার দেখতে ভালো না মনে ভালো না লাগবে। যাদের কাছে মনে হইব যে আমি এই যে 3 লাখ টাকা খাইছি ভাইরাল হওয়ার জন্য এত কিছু, তাদের তো বলতাছি আমার দেখেন না, সরে যান। সে যদি ভালোই হইতো, এত ভালো মানুষ, আপনারা ফার্স্ট টু লাস্ট কি দেখেন নাই কি দিয়ে শুরু করছে? এত ভালো হইলে ফ্যামিলিগতভাবে মীমাংসা করতো, কেন এই সমাধানে গেল? কেন গেল? কাগজ আগে সিগনেচার করলো কেন? এত ভালো মানুষ এখন বলে চোখের পানি দিয়া, চোখের পানিটা তলোয়ার বানাই লাইছে। আহারে, চোখের পানি দেয়া যা পায়ে দেয়া কান্না করছি, কান্না করতে করতে পিছের গেঞ্জি ভিজাই লাইছি, পিছের গেঞ্জি রমজান মাসে ভিজাই লাইছি। এই মানুষটার মন বলে নাই, আর এখন কত কিছু। সমস্যা নাই, আল্লাহর উপরে ছেড়ে দিছি। আমি খারাপ, আমার খারাপের বিচার আল্লাহ করবে। আমি যদি 8 মাসে পরকীয়া করে থাকি, আমার বিচার যেন আল্লাহ করে, আমার বিচার যেন আল্লাহ করে, আমার বিচার যেন আল্লাহ করে, সমস্যা নাই। এখন আপনাদের কাছে যা ভালো মনে হয় বলেন, আমারে যা ইচ্ছে তা বলতে থাকেন, সমস্যা নাই। কত কিছু ধাক্কা খাইতেছি, এলাকার মানুষের কাছ থেকে শুনতেছি, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনতেছি, একটা মেয়ে হ্যাঁ নিজের সংসারটা সাজাইয়া সবকিছু গুছাইয়া হ্যাঁ মেয়ে 3 লাখ টাকার জন্য চলে আসবে। আমার ওই ঘরেই তো ফার্নিচার আছে 3 লাখ টাকার উপরে, যে সংসারটা আমি ছেড়ে আসছি, হ্যাঁ ওই ঘরে তো 3 লাখ টাকার উপরে ফার্নিচার আছে। একটা মেয়ে সংসার সাজাইয়া আইসা 3 লাখ টাকা নিয়ে কেন আসবে? পরে ভাইরাল, আপনারা যে বলতেছেন ভাইরাল হওয়ার নেশায়, আমি তো তার ঘরেই ভাইরাল ছিলাম, তারপরে ভাইরাল ছিলাম না? তার সাথে গেলে মানুষ আমার সম্মান দিয়ে কথা বলে নাই, মানুষ আমার দেখে ছবি তুলতে আসে নাই তারপরে যখন তার সাথে ছিলাম। তাহলে এখন কেন ভাইরাল হইতে আসবো বলেন? প্রশ্ন আপনাদের কাছে, বলেন। আমার সাধারণ গোছানো সংসার আমি ভাইরাল হওয়ার নেশায় ফেলাই খেয়ে পড়ব। মানুষের মেন্টালিটি, এই জায়গার মেন্টালিটি যে কতটা ঠিক সেটা আপনাদেরকে না দেখলে বুঝতাম না, বুঝছেন? অনেক শক্ত করে এই জায়গায় এসে কথা বলতেছে, অনেক শক্ত করে। ওই সংসারে আপনারা দেখেন না আগের ভিডিওতে কি সাজানো ছিল, ওনার নিজের জিনিস ছাড়া কি ছিল? আমি তো ঘরটাকে সাজাইলাম, সবকিছু করলাম, একটা ছেলের মা হইলাম, পরে ওই ছেলের আবার ফালাই খেয়ে পড়লাম। ভালোবাসা বুঝেন কি জিনিস? হ্যাঁ ভালোবাসা বুঝেন? জন্ম দিলে যে মা হওয়া যায় তা কিন্তু না, আমি জন্ম দিই নাই, কিন্তু আমার মা, ওর প্রতি আমার ভালোবাসা যথেষ্ট আছে। আমি আমার কাছে সিম্পেথি চাইতেছি না যে আমার সিম্পেথি করেন, সিম্পেথি দেন, সিম্পাথি নেওয়ার জন্য আমি আসি নাই।